আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে নতুন এক্সক্লুসিভ সাজেশন আসছে সেটা থেকে একটা সাবজেক্টের সাজেশন আমি দেখিয়ে দিব এবং এভাবে আপনাদের ফাজিলের মোট 9টি সাবজেক্টের সাজেশন আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন শেয়ার করে দিন, যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন কে কোন মাদ্রাসা থেকে দেখছেন। তো চলুন প্রথমে হলো আমি একটু দেখিয়ে দিই আপনাদের ফাজিল এবছর নতুন সিলেবাস। তো প্রথমে এটা যেহেতু প্রথম ভিডিও ফাজিল নিয়ে, তো আমি একটু ক্লিয়ার করে দেই। অনেকে হচ্ছে আপনার পুরাতন গাইড কিনতেছেন, হ্যাঁ, নাম যেহেতু এক আপনি দেখতেছেন আল আরাবিয়াতুল ইত্তেসালিয়া, এটা আছে ইত্তেসালিয়া, ওখানে আছে তাদবিক, এই আগের বইটাতে আপনি বইটা কিনতেছেন পুরাতন গাইড, আপনার কাছে মনে হয় বইটা মনে হয় এক, এটা কিন্তু এক না। এই জন্য যারা পুরান গাইড কিনতেছেন সেখান থেকে সাবধান হয়ে যান। এবং আল ফিক ও উসুল, আগের গাইডটার নাম ছিল আল ফিক এবং আরেকটা গাইডের নাম ছিল উসুলুল ফিক। এবার ফিক এবং উসুলুল ফিক দুইটা গাইডকে মিলায়া 100 মার্ক করা হলো। ঠিক আছে, মানে আগে দুইটা গাইড এখন একটা। এখন আপনি যদি পুরাতন গাইড কিনেন তাহলে কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন। অনুরূপ ভাবে আগে ইসলামী দাওয়া এবং উসুলুল ফিক ছিল 100 মার্ক, এবার হচ্ছে ইসলামী দাওয়া প্লাস তাসাউফ নতুন 50 মার্ক যুক্ত করছে, এটা মিললে 100 মার্ক। এখন আপনি যদি পুরাতন গাইড কিনেন তাহলে কিন্তু কি করতেছেন, বিপদে পড়তেছেন। এই জন্য যারা হচ্ছে গাইড অনেক দাম, প্রায় 2400-2500 টাকা, যারা গাইড কিনতে পারবেন না আমাদের হচ্ছে উত্তর শীট আছে, হ্যাঁ, উত্তর শীটটা নিয়ে নেবেন। আপনাদের যার যেটা অতিরিক্ত সাবজেক্ট, আমরা এখানে আপনার অতিরিক্ত সাবজেক্ট বেশ কিছু অতিরিক্ত সাবজেক্ট করছি। আপনারা এখন পর্যন্ত আমাদের কাছে অতিরিক্ত সাবজেক্ট আছে, আমি একটু জাস্ট এটা একটু সরে আনি, 1 মিনিট, এটা একটু সরে আনি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি নতুন পেজ থেকে ছাড়তেছি ফেসবুকে, আপনারা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ। অতিরিক্ত সাবজেক্ট এখন আমাদের সাজেশন সবগুলোই পাবেন, ঠিক আছে। শুধুমাত্র অতিরিক্ত সাবজেক্ট উত্তর শীট আমরা হচ্ছে এখন পর্যন্ত এটা করেছি, এটা করেছি, এটা করেছি, এই তিনটা 300 মার্ক, ঠিক আছে, এই তিনটা পেয়েছেন। এবং এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, এই তিনটা মিললে আবার 300 মার্ক পাবেন, হ্যাঁ। এই 6টা করে ফেলছি। এখন বেশ কিছু শিক্ষার্থী যারা আছেন আপনারা আমাকে বলছেন যে ভাই আমরা হচ্ছে দাওয়া সাবজেক্ট নিয়েছি, তো আমি এই তিনটা সাবজেক্ট যেহেতু যদি অতিরিক্ত ছাত্র পাই, আমরা মোটামুটি 400-500 স্টুডেন্ট পাই, সেক্ষেত্রে আমরা এটা সাজেশন তো করেই ফেলছি, উত্তর শীত পাবেন। তবে যারা হচ্ছে এখন এই মাদখাল দাওয়া, মাজাহিদ মানাহিজুদ দাওয়া, তারিহুদ দাওয়া, এই তিনটা সাবজেক্ট আছে, এটা আমাদের সাথে যোগাযোগ করেন, তো আমরা ছাত্র বইসে আমরা অ্যান্সার শিটটা করবো, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো কথা। এখন এটা তো আসলে আজকে ভিডিওর প্রথম কথা না, আজকে ভিডিওর প্রথম কথা হলো যে আমার আরেকটা কথা আপনাদের যাদের হলো, সরি আমি ভিডিওটা আসল কথা ভুলে যাচ্ছি। আপনাদের হলো যাদের অ্যান্সার শিটটা লাগবে, এই যে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নেন। এটা আমাদের দাখিল, আলিম, ফাজিল, কামিল সকল শ্রেণী, এমনকি ইবতেদায়ী পঞ্চম থেকে আপনার কামিল পর্যন্ত সকল জামাতের রেকর্ড ক্লাস এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন। আমরা 300-350 টাকা বিক্রি করি এগুলো রেকর্ড ক্লাস, একটা ক্লাস দেখলে ইউটিউব থেকে বুঝবেন, হ্যাঁ। তো চলুন আমরা সামনে চলে যাই। পরে হলো আপনাদের প্রথম যে সাবজেক্টটা, এটা হলো এই সাবজেক্ট, এটা একটু আমি একটু জুম করে দিই, জাস্ট মিনিট, 1 মিনিট। আমি আশা করি স্ক্রিনে দেখা যায়, আমি একটু বড় করে দিই বেশি, তাহলে বেশি করে দেখা যাবে। জাস্ট মিনিট, এই, আচ্ছা। এখানে আমরা আপনার সাবজেক্ট হলো, অনেকে জিনিসটা ভুল করে, আমি সবগুলো সাবজেক্টের ভিডিও দিব সাজেশন, ঠিক আছে, সবগুলো দিব। তো এখন এখানে আপনাদের আহ বিষয় হইলো, বিষয় শিরোনামটা খেয়াল করেন আগে ভাই, শিরোনামটা হলো উলুমুল আরাবিয়া শরিয়া দ্বিতীয় পত্র, উলুমুল আরাবিয়া শরিয়া তৃতীয় প্রথম পত্র, উলুমুল আরাবিয়া শরিয়া তৃতীয় পত্র, এই তিনটা সাবজেক্ট সবার থাকবে এবং ইংরেজি, এবং কি ইংরেজি, এই 4টা সাবজেক্ট আপনি যে কোনো আপনার ফাজিলের দ্বিতীয় বর্ষে যে গ্রুপে পড়ান না কেন, এই 4টা সাবজেক্ট সবার সমান। অতিরিক্ত সাবজেক্ট যে যেটা নেয়, আমি এখানে আল ফিক ও উসুলুল ফিকহের সাজেশনটা দিচ্ছি অতিরিক্ত সাবজেক্টের, এই সাবজেক্টের সাজেশনটা দিচ্ছি, সরি এটা হলো ফাইনাল সাবজেক্ট, আমি ভুল বলছি, আমি সরি আমি ভুল বলছি, এটা হলো আপনাদের উলুম আরবের দ্বিতীয় সাবজেক্ট, আপনাদের রয়্যাল সব গ্রুপের যেই সাবজেক্ট 4টা সাবজেক্ট, এর মধ্যে একটা হলো যে দ্বিতীয় পত্রটা, এটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি, আল ফিক ও উসুলুল ফিক, এই দুইটা সাবজেক্ট। বিষয় কোড এটা যদি তাও না বুঝেন, বিষয় কোডটা আমি এজন্য লিখে দিয়েছি, আমি একটু লাল কলম দিয়ে দাগিয়ে দিই, বিষয় কোডটা আমি এখানে দাগিয়ে দিয়েছি 1-2-12-24, এটা হলো বিষয় কোড, এটা মাথায় মিলাইয়া তারপরে সাজেশনটা ফলো করবে। এখানে আপনাদের দুইটা সাবজেক্ট, ঠিক আছে, দুইটা সাবজেক্ট, একটা হলো আপনার হেদায়া, হেদায়া হলো 50 মার্ক, হেদায়া কত মার্ক, হেদায়া হলো 50 মার্ক, আপনার হেদায়া হলো 50 মার্ক, এবং আপনার বাকি হলো 50, উসুলুল ফিক হলো 50 মার্ক। হেদায়া মানে আল ফিক 50 মার্ক পাবেন। এত বড় সিলেবাস ভাই, আপনি কল্পনা করতে পারবেন না, ফাজিল দ্বিতীয় বর্ষে এত বড় সিলেবাস।
আলফাতা আমি যখন এটা সাজেশন করতে আমরা সাধারণত মূল টেক্সট বুক থেকে সাজেশন করি। তো এবার যখন এটা সাজেশন করতে গেছি ভাই, দেখি কি জানেন, শুধুমাত্র আলফাতা গাইড, আমি অনেকগুলো গাইড সাজেশন কিনছি শুধুমাত্র সাজেশন করার জন্য। আলফাতাতে আপনার মোটামুটি সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন মিলাইয়া 320টা প্রশ্ন ধরছে, 320টা। এটা সম্বন্ধে এই সাবজেক্ট কিনা আমি ভুল বলতেছি কিনা কেয়ার করে দিবেন। যাই হোক, আমি এটা কেটে দিবি কথাটা, না কাটলেও কিছু মনে করবেন। আমার মনে হয় এই সাবজেক্ট এটা হলো সম্ভবত আপনার ফিকুল ইবাদতের ক্ষেত্রে মনে হয় এটা বলছে, ওটাও হেদায়া। যাই হোক, এখানে আপনার হলো কয়টা প্রশ্ন আছে, এগুলো মান বন্টনটা আমি এটা পিডিএফ দিয়ে দিব। 50 মার্ক এখানে থাকবে এবং 50 মার্ক ওই জায়গায় থাকবে। তো 50 মার্ক, এই 50 মার্ক 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? আপনার বড় প্রশ্ন 60টি থেকে যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন লিখতে হবে। আপনার এটার মার্ক হলো 4×10=40, ঠিক আছে? আর সংক্ষিপ্ত প্রশ্ন 4টি লিখতে হবে, যে কোনো দুটির উত্তর লিখতে 4টি থাকবে, যে কোনো দুটির উত্তর লিখতে হবে, 10 পাবেন, ঠিক আছে? আর উসুলুল ফিকহ একই সিস্টেম, আপনার 50 মার্ক থাকবে এবং 4টি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, এখানে আপনি 4×40 পাবেন, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন আপনার 4টি দেওয়া থাকবে, 2টি লিখতে হবে এবং 5×10 মার্ক। আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, হ্যাঁ? মোট 100 মার্ক। এবার আসলে আমরা সাজেশনে চলে যাই। সাজেশনে একটু খেয়াল করেন, সাজেশনে একটু খেয়াল করেন। আমি সাজেশন খেয়াল করেন, সাজেশনে অনেকে হচ্ছে সাজেশনে আমাদের প্রশ্ন দিকে ভরকায় যান ভাই, প্রথমত নতুন সিলেবাস। এখন আপনারা যারা আমার সাজেশনটা ফলো করেন সবাই জানেন যে আমাদের এখান থেকে সব কমন থাকে, এটা সব সময়, এটা অনেকেই জানে, এই জন্য অনেকে আমাদের সাজেশনটা সংগ্রহ করে। এখন আপনি আমাদের সাজেশন নিলেন, নিয়ে যদি দেখেন কমন না থাকে, দেন গালি দিবেন না ভাই। এই জন্য আমি সাজেশন করার সময় একটু রিস্ক রাখি না, যাতে কোনো শিক্ষার্থী, যে কোনো শিক্ষার্থী যাতে আপনারা মনে করেন সে রিস্ক মুক্ত ভাবে আপনার সাজেশনটা কমন থাকে, এই জন্য আমি একটু প্রশ্ন বেশি ধরি আপেক্ষিক। আর তাছাড়া এবার নতুন সিলেবাস, এই জন্য একটু বেশি ধরতেও হচ্ছে। আপনারা শুধু সাজেশনের যারা পিডিএফটা পাবেন বা পিডিএফটা নেবেন, আপনারা হচ্ছে হলুদ কালারের গুলো, এই হলুদ কালারের গুলো আমাদের যে উত্তর শীটের শিরোনাম আছে, সূচি আছে, ওই সূচি দেখে আপনি এই হলুদ কালারের গুলো পড়ে নেবেন, ঠিক আছে? আমি কয়েকটা প্রশ্ন একটু পড়ে দিই। মা মানাল বাই লুগাতুন শারআন আকাম কিসমাল্লাহু ওমা হিয়া ওমা মা হুয়া মাউজুল বাইই ওমা আরকানুহু ওমা শারাইতুহু সুম্মা বাইয়িন হুকমাহু বাইয়িন ফাওয়াইদাল বাইই ওমাল ফারকু বাইনাল বাইই ওয়ান নিকাহি। প্রশ্নগুলো যেহেতু আরবি বাংলায় থাকবে, আমি আরবিটা দিয়েছি, বাংলা লিখতে অনেক সময় লাগে, এজন্য লিখি নেই, হ্যাঁ? তো এগুলো আমাদের সূচিপত্রে, আমাদের উত্তর শীটে আপনারা হচ্ছে যারা আমাদের সাজেশনটা পাবেন, প্রিন্ট করে রাখবেন এবং আমাদের উত্তর শীটটা মোবাইলের সামনে রাখবেন, ব্যাস সূচি দেখে দেখে আপনি প্রিন্ট কপি দেখে দেখে টিক চিহ্ন দিয়ে পড়বেন। এরপরে মা মানাল আইবে অকাম নাওয়ান লাহু আমাল উয়ুবুল্লাতি ইজা জাহারাত ফিল মাবিআ নাকসু সামানি বাইয়িন মুফাসসালান। তারপরে আররিফ বাই আল মুজাবানা ওয়াল মুহাক্কালা ওয়াল মুলামাসা ওয়াল মুনাবাজা সুম্মা বাইয়িন আহকামা কুল্লিহা মুফাসসালান। তারপর আররিফিল মুরাবাহা ওয়াত তাওলিয়া সুম্মা বাইয়িন হুকমাহুমা ওয়া শুরুতাহুমা ওয়া আদিল্লাতা জাওয়াজিহিমা মিনাস সুন্নাহ, ঠিক আছে? আপনারা এভাবে সবগুলো পড়ে নেবেন। আমি তারপরে একটু টানি, তারপরে হচ্ছে মার রেবা। তারপর প্রশ্ন হচ্ছে কি, মার রেবা অকিসমান লাহা উসকুরিল ইলালা ফি হুরমাতির রেবা ইনদাল আইমাতিল আরবাতি মুফাসসালান। এটা আমাদের হচ্ছে এই যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে আমাদের উত্তর শীটের নাম্বার, হ্যাঁ? এগুলো আপনারা দেখে ভালো করে পড়ে নেবেন। তারপরে হলো আমি দেখি এই পৃষ্ঠা ধরছি, এই পৃষ্ঠা আর নাই, আমি পরের পৃষ্ঠা চলে যাই, জাস্ট মিনিট। পরের পৃষ্ঠা এখানে আমার হলো, আমি একটু ছোট করে ধরি, এক মিনিট, একটু বড় করে লেখাই, হ্যাঁ? আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার আর রিফিল কারাহিয়াতা মা যিকরি আহকামিহা সুম্মা বাইতিল হুকমা লুহুমিল উতুনি ওয়া আলবানিহা ওয়া আমওয়ালিল ইবিলি ওয়া উসকির আরা আল ফুকাহা ফি তাদাউই বিল হারাম উসকুর হুকমা নাজরি রজুলি ইলা আজনাবিয়াতিন ওয়া মাসসি ওয়াজহিহা ওয়া কাফাইহা ওয়া মা হুকমুল মুসাফাহাত বিল আজাইজ বাইয়িন মাসআলা মুদাল্লালান। আররিফিল আররিফিল ইহতিকারা ওয়াত তালাক্কি লুগাতান ওয়া শারআন ওয়া মা হুকমুহুমা ওয়া মাতা ইউকরাহুল ইহতিকারু ফি আকওয়াতিল আদামিয়্যিন ওয়াল বাহাইম বাইয়িন মুফাসসালান ওয়া মুদাল্লালান। এবং আপনার পরের প্রশ্নটা হলো মা মানার রেহিন লুগাতান ওয়া শারআন ওয়া মা হুকমুহু ওয়া রুকনুহু ওয়া শারতুহু বাইয়িন। মার মার রেহনু ওমা আহকামুহু আরকানুহু ওয়া শুরুতুহু মাল হুকমু ফি রিহনিল মুশায়ে ওয়া হাল ইয়াজুজু রিহনু বি রাসিল মাল বাইয়িন বিল ইজা আররিফিল উসিয়া মা বায়ান হুকমিহা ওয়া শুরুতিহা ওয়া মিকদারিহা ওয়া মান লা তাজুজুল বাইয়িন। এই হলো বড় প্রশ্ন আপনার হচ্ছে ফিকহের।
তারপরে হচ্ছে আপনার তাহলে ছোট প্রশ্নগুলো আমরা একটা স্ক্রিনশট, অনেক সময় লাগবে হয়তো ভিডিওটা, আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি একটু জুম করে দিই, তাহলে আপনারা আমার আর সময় লাগবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হলুদ কালার, এগুলো শুধু পড়বেন। আমি এভাবে সবগুলো সাবজেক্টের সাজেশন দিয়ে দিব। এবং অ্যান্সার শিটটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বারটা আছে, আমি বারবার বলে দিই, অনেক হচ্ছে নাম্বারটা খুঁজে পায় না। হ্যাঁ, অনেকে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। আমি নাম্বারটা একটু লিখে দিই। নাম্বারটা হলো আমাদের, আমি তো একবার বলেই দিয়েছি, 01, এক মিনিট, 01836773742, ঠিক আছে, 342। এই নাম্বারটা আমাদের সবকিছু পেয়ে যাবে। এটা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন, ঠিক আছে? আপনি স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট একটু দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন, এবং এই ছোট প্রশ্নগুলো ফেকান, ঠিক আছে? আর পিডিএফটা নিলেও আর স্ক্রিনশট লাগবে না। এই প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত। আচ্ছা, তারপরে ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তারপরে হলো আপনার এবার হলো উসুলুল ফিক। উসুলুল ফিকও আপনার হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেন। আমার ভিডিওটা যদি লং হয়ে যাচ্ছে, আমি একটু উপরে দেই, জাস্ট মিনিট। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিলে আপনারা সহজে বিষয়টা ধরতে পারবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নেন। আমি হচ্ছি আর বললাম না, পড়তে অনেক সময় লাগতেছে, আর রাত্র অনেক হয়ে গেছে, আমি আজকে বাড়ি যাইনি, আমার বাড়ি যেতে হবে, বাচ্চা বাসা থেকে বারবার কল দিচ্ছে। তারপর একটু স্ক্রিনশট দিয়ে নেন, একদম স্ক্রিনশট হইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নেন। এটা হলো উসুলুল ফিকহের প্রশ্ন। হ্যাঁ, ভিডিওটা পজ করে স্ক্রিনশট দেবেন। এরপরে হলো